এই যে দেখতে পাচ্ছি আমরা খাট, সম্ভবত নুরাল পাগলা এখানেই থাকতেন আর এই বিছানায় ঘুমাতেন। এই খাটের চারিপাশে রয়েছে আসবাবপত্র, সেগুলোকে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। আমি যদি একটি বই দেখাই, প্রিয় দর্শক, আমি একটি ফাইল পেয়েছি, তুমি এই ফাইলটা একটু খোলো তো। আমি একটি ফাইল পেয়েছি, আমার সহকর্মীকে বলছি ফাইলটা খুলতে কি রয়েছে। অবশ্য আমরা যেভাবে ছিল আমরা ওইভাবে রেখে দিব, আমরা জাস্ট শুধু দেখব কি রয়েছে এগুলো। আচ্ছা, জন্ম সনদ, তারপরে সিরা না জানো, ও বুঝতে পারছি, জন্ম সনদ, হ্যাঁ যেভাবে ছিল রেখে দাও, ভিতরে রেখে দাও। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে বই, বইটা দেখাও, কিসের বই এটা? আচ্ছা, পেপার সফট অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এটা একটা ডিকশনারি বই। সামনে কি আছে একটু দেখাও। এই যে প্রত্যেকটা জায়গা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখলেন আপনারা। চলো আমরা বাইরে গিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের দৃশ্য, ফ্রিজটা পড়ে আছে উল্টোভাবে, দরজা জানালা আসবাবপত্র সব ভেঙে দেওয়া হয়েছে, কিছুই অবশিষ্ট নেই, আর ব্যবহারের উপযোগী কোনোটাই নেই, একেবারে চূর্ণ বিচ্ছিন্ন। আমার যেটা মনে হচ্ছে এটা নিয়ে একটু ভাবার দরকার ছিল, এটা নিয়ে আমাদের একটু সমঝোতার দরকার ছিল, বুঝার বসার দরকার ছিল একসাথে। এই দেশের সম্পদগুলো নষ্ট করে কি হবে বলুন? এই দেশের সম্পদ একজন না আরেকজন ব্যবহার করলে সেটা তার চাহিদা মেটাতো, কিন্তু নষ্ট করলে তো কে ব্যবহার করতে পারবে না। আর সর্বশেষ কিন্তু এই দেশেরই ক্ষতি হয়, দেশের সম্পদ কিন্তু নষ্ট হয়ে যায়। আমার খুব কষ্ট হয় যখন কোনো আন্দোলন কিংবা কোনো ভাঙচুর হয়, মনে হয় যেন আমার গায়ের রক্ত ওরা নিয়ে নিচ্ছে। কেননা এই প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা ব্যবহার্য জিনিসপত্রই একজন না আরেকজনের প্রয়োজন হয়, কিন্তু সেই প্রয়োজনীয় জিনিসগুলো এইভাবে ভেঙে চুরে তছনছ করে দেওয়া, আসলে কবে আমাদের বাংলাদেশ থেকে এগুলো যাবে, কবে আমরা বাঙালি নয়, কবে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো, এটাই আমার বড় আফসোস।